বৃষ্টিতে জমা জলের ভোগান্তি, এর মোকাবিলায় কলকাতা পুরসভার 3টি ওয়ার্ডে নতুন নিকাশি ব্যবস্থা। কাজ হবে 2 দফায়। প্রথম দফায় বীরপাড়া থেকে চিড়িয়া মোড় পর্যন্ত কাজ শুরু। দমদম রোড থেকে 7 ট্যাঙ্ক হয়ে চিড়িয়া মোড়। কলকাতা পুরসভার এইসব এলাকায় প্রতি বছরই বৃষ্টিতে জমা জলের ভোগান্তি। হ্যাঁ, ভালোই জল জমে, একটুখানি বৃষ্টি হলে পরেই জল জমে যায়। বিশেষ করে এই জায়গাটায় তো বেশি জল জমে, হাঁটাচলা করাই যায় না। তারপর আমাদের বাড়ির লাইনগুলো বসে গেছে, পাইপগুলো ওইগুলোও জল জমে যায় একটুখানি কোনো কাজ করলে বাথরুমে বসা প্রচুর অসুবিধা হয়। এই জল দুর্ভোগের ছবি বদলাতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। ওখানে যে টাকাটা লাগবে প্রায় 28 কোটি প্লাস আছে টাকাটা। আর্টারিয়াল ড্রেনেজ গুলো, বস্তি টস্তি যেগুলো আশপাশের বাড়িগুলো রয়েছে তাদের যে ড্রেন এক্সিস্টিং রয়েছে সেগুলোকেও ঠিকঠাক করার জন্য প্রায় 12.5 কোটি টাকা দিয়েছে। বীরপাড়ার ডিসিল্টিং করার জন্য যে চ্যানেলটা থেকে জল বাগজোলায় যায় সেখানে ওটা ডিসিল্টিং করার জন্য 1,63,00,000 টাকা দিয়েছে। এই টাকাগুলো কাজ হবে, আমার মনে হয় বছর খানিক লেগে যাবে, সামনের বছরটা লাগবে। পুরনো নিকাশি থাকছে, তৈরি করা হচ্ছে জল বের করার নতুন পথ, নতুন নিকাশি ব্যবস্থা। বীরপাড়ার কাছে কাজ শুরু হয়ে গিয়েছে। দুভাগে কাজ করবে কলকাতা পুরসভা। প্রথম দফায় কাজ হবে বীরপাড়া থেকে চিড়িয়া মোড় পর্যন্ত। এখানে হবে ভূগর্ভস্থ নিকাশি। মাটির নিচে বসবে প্রায় 2 কিলোমিটারের পাইপ। বৃষ্টিতে জল জমলে পাম্প চালিয়ে এই পাইপের মাধ্যমে জল বের করা হবে। বীরপাড়া ড্রেনেজ পাম্পিং স্টেশনের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। এছাড়া কেষ্টপুরে বাগজোলা খালের কাছে নতুন পাম্পিং স্টেশন তৈরি করা হবে। দ্বিতীয় দফায় কাজ হবে উত্তর কলকাতার সবজি বাগান লেন থেকে দমদম রোড এবং নুনগোলা থেকে দমদম রোড। নেত্র সিনেমা থেকে শুরু হলো সবজি বাগান অব্দি, সবজি বাগানে গিয়ে শেষ হবে প্রায় 2 কিলোমিটার স্ট্রেচ। এখানে 7-8টা ল্যাটারাল এইগুলো আছে, গলিগুলো আছে। সেখানকে মানুষ বললাম 48 ঘন্টা থেকে 72 ঘন্টা অব্দি জলে ডুবে থাকে। তার মধ্যে 48 ব্লক বলে একটা ব্লক আছে, সেই ব্লকটা 50 ফুট দিয়ে যেতে হয়। সেই ব্লকটা 72 ঘন্টারও মাঝে মাঝে বেশি জল থাকতো। সেইগুলো কিন্তু একদম জলমুক্তি হয়ে যাবে। এই নয়া নিকাশি ব্যবস্থা চালু হলে জমা জলের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা কলকাতা পুরসভার। তাদের দাবি, এতে উপকৃত হবে দমদম রোড, দমদম স্টেশন রোড, রাজাবাগান, বীরপাড়া, 7 ট্যাঙ্ক লেন, HK শেঠ লেন, উমাকান্ত সেন লেন ও সবজি বাগান লেনের বাসিন্দারা। এই এলাকাগুলি পড়ে কলকাতা পুরসভার 1 নম্বর বড়োর 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ডে। এই 3টি ওয়ার্ডের ছোট ছোট নর্দমা গিয়ে মিলবে বীরপাড়ার ভূগর্ভস্থ নিকাশিতে। আমার মনে হয় এটা হলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে এবং এটা আমাদের আশা করছি এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। বীরপাড়া থেকে কাজ শুরু হয়েছে। এই বর্ষাতে হয়তো সবটা সফলতা না এলেও আগামী বর্ষাতে জমা জল থেকে মুক্তি পাবেন বীরপাড়া সহ দমদম রোড সহ কলকাতা পুরসভার 3টি ওয়ার্ডের বাসিন্দারা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সলমান খানকে ফের খুনের হুমকি। বোমা বিস্ফোরণে অভিনেতাকে খুনের হুমকি। হোয়াটসঅ্যাপে অরুলির পরিবহন দফতরে হুমকি। মুম্বাইয়ের অরলি থানায় অভিযোগ দায়ের। সলমান খানকে নয়া হুমকির তদন্তে মুম্বাই পুলিশ। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে অশান্তির জের। আজও থমথমে শামশেরগঞ্জ। জাতীয় সড়কের ওপর বাহিনীর টহল। গুরুত্বপূর্ণ মোড়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের কর্তারা। ডাকবাংলো মোড় থেকে শামশেরগঞ্জ থানা এলাকায় বাহিনী। সুতির সাজুর মোড়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
আমাদের এলাকাটা শান্ত আছে, ভালো আছে আমাদের এলাকাটা, ঘুরতে পারছি বিন্দাস হয়ে। মানে পুলিশ বাবুরা যেরকম সেফটি দিচ্ছে আমাদেরকে, অনেক সেফটি দিচ্ছে, তো মানে কোনো জুট জামা নেই আমাদের এদিকে। ভয় লাগছে? আর এরকম ভয় পাওয়ার কিছু লাগে না। নেমেছে দেখা যাচ্ছে রাস্তাতে, এখন কি একটুখানি সাহস পাচ্ছেন বেরোতে? হ্যাঁ, সাহস পাচ্ছি। কি অবস্থা গ্রামগুলোর? গ্রামগুলো তো অবস্থা ভালো না, ওটা তো বেরোতে পারছি না, পুলিশ আসে ওই জন্য তো বেরোতে পারছি না। ভয় রয়েছে? ভয় লাগে না এখন। যে যা হলো তারপর সাহস করে রাস্তায় বেরোতে পারছেন নাকি এখনো ভয়টাই রয়েছে? ভয় তো আছেই। হ্যাঁ, 10-এর মারে একার যা, ভয় তো হবেই। সাজুর মোড় থেকে শুরু করে ফারাক্কা পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, যারা মূলত এই এলাকার যে পরিস্থিতি সেগুলোর সম্পর্কে আঁচ রাখছেন এবং রাজ্য পুলিশের যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়েই তারা কাজ করছেন। যে সমস্ত জায়গাগুলোতে মূলত অশান্তির ঘটনা ঘটেছিল, যে জায়গাগুলোতে ভাঙচুর আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, সেই মোড়গুলোতেই বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারাও রাস্তাতে নেমেছেন, এছাড়া রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও নেমেছেন। বহু জায়গাতে অবশ্য যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে, তবে তাদের বক্তব্য যেহেতু রাস্তাতে পুলিশ রয়েছে, পুলিশের তরফ থেকে টহলদারি চালানো হচ্ছে, ফলে সেই সাহসকে সঙ্গে নিয়ে তারা রাস্তায় নেমেছেন। তবে জাতীয় সড়ক থেকে একটু দূরে যে সমস্ত গ্রামগুলি রয়েছে ভেতরে এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট থমথমে, যাতে নতুন করে জাতীয় সড়কের আশপাশের জায়গাগুলোতে জনপদ যেগুলি রয়েছে সেখানে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সহায়তা নিয়ে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা আজও থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ, সিআরপিএফ, বিএসএফ। শামশেরগঞ্জ থানায় পুলিশের শীর্ষ আধিকারিকরা। সকালে কয়েকটি দোকান খুলেও পরে বন্ধ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, আজকে এখন 11টা বাজে, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি রকম রয়েছে? এই পুলিশ দেখে, বাহিনী দেখে কতটা আশ্বস্ত সেখানকার স্থানীয়রা, তারা কি বলছেন? দেখো, গত দুদিনের যে পরিবেশ ছিল সেখান থেকে অনেকটা স্বাভাবিক হচ্ছে, কারণ একাধিক জায়গাতে একাধিক রাস্তা, বিভিন্ন মোড়, সে সমস্ত জায়গায় পুলিশ পিকেট রয়েছে, কেন্দ্রীয় বাহিনী বিএসএফের টহলদারি রয়েছে। সেই জায়গা থেকে আজকে সকালে আমরা দেখলাম যে আমরা যদি ধরি শামশেরগঞ্জের ডাকবাংলো মোড়, যে এলাকায় শুক্রবার যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু শনিবার রবিবার কার্যত সমস্ত দোকান বন্ধ ছিল। আজকে সকালের দিক থেকে ঘন্টা খানেকের জন্য দোকানগুলো কিন্তু খোলা হয়েছে এবং দোকানে লোক আসছে জিনিসপত্র কিনতে বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে। সেই জায়গা থেকে মানুষ, সাধারণ মানুষ যেটা আমাদের ক্যামেরার সামনেও দাবি করেছেন যে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশ রয়েছে, বিএসএফ রয়েছে, সেই জায়গা থেকে আর কোনো তাদের মধ্যে গত দুদিন যে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল বা আতঙ্কের মধ্যে তারা যেটা ছিলেন সেই জায়গাতে কিছুটা হলেও সে আতঙ্ক এই মুহূর্তে কাটছে এবং তারা মনে করছেন যে এলাকায় শান্তি ফিরে আসছে এবং তারা শান্তি চাইছেন। সেই জায়গা থেকে গত শুক্রবারের ঘটনার পর থেকে আমরা দেখেছি যে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, খোদ রাজ্য পুলিশের ডিজি, তিনি গত দুদিন ধরে শামশেরগঞ্জ এলাকাতে রয়েছেন। তিনি শনিবার রাতে শামশেরগঞ্জে এসে উপস্থিত হন। রাজ্য পুলিশের অন্যান্য যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, ডিজি পদমর্যাদার অফিসার সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, এডিজি পদমর্যাদার আরও যারা অফিসার রয়েছেন তারা এখানে রয়েছেন, অন্যদিকে আইজি পদমর্যাদা অফিসাররা রয়েছেন। তারা প্রত্যেকে দফায় দফায় বৈঠক করছেন এলাকায় শান্তি ফেরানো, এলাকার মানুষের আস্থা ফেরানো এবং জনজীবন আবারও স্বাভাবিক করা, এবং একই সঙ্গে পুলিশের তরফে যে বিষয়টি প্রচার চালানো হচ্ছে যাতে সাধারণ মানুষ গুজবে কান না দেন, সাধারণ মানুষ যেন গুজবে কান না দেন, যেন তারা আশ্বস্ত থাকেন, এরকমই বার্তাও দিচ্ছেন তারা। ধন্যবাদ অমিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ফোর্স দিয়েছে, ফোর্সে কাজ করেছে। হ্যাঁ, এখন অতটা আতঙ্ক নাই, তবে একটু ভয় আছে মনে হয়। কোথায় যাচ্ছে? আমরা একটু যাচ্ছি, একটু আত্মীয়র বাড়ি যাচ্ছি। কি কারণে বলতে, এই মেয়েগুলোকে একটু সেফটি করতে, হ্যাঁ, ভয়ের জন্যই আছে, কিন্তু ওরকম ঝুটঝামেলা আর নাই। হ্যাঁ, পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু ভয়টা, মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই।
আমাদের এখানে যতগুলা লোক আছে এখন খুব ভালোই আছে, সব শান্তি মিলে যা আছে এখন, কোন ঝুট ঝামেলা নাই এখন। হ্যাঁ, আস্তে আস্তে সব খুলতে লেগেছে, খুলতে টাইম তো লাগবে, সব তো ভয়ঙ্করে সব ইদিক উদিক পেলিয়ে বাড়াইছে। না, এখন এতক্ষণ নাই, এখন খুব শান্তি অবস্থা। এখন তো আজকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে আপনার, হ্যাঁ, কালকে থেকে আশা করছি আরো পুরো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাক পরিস্থিতি এখন কিভাবে কি হয় না হয়। হ্যাঁ, পুলিশ ফোর্স আছে, পুরো ভালো আছে, ওরা আমাদেরকে পুরো সহযোগিতা করছে আমরা। হ্যাঁ, ওনাদের তরফ থেকে ভালো সহযোগিতা পাচ্ছি আমরা। সুতি শামশেরগঞ্জের অশান্তিতে সতর্ক পুলিশ, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ডিজি। শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানে পুলিশের রুট মার্চ, গুজবে কান না দেওয়ার পরামর্শ পুলিশের। Situation is under control, पूरा fully under control. Situation is under control, पूरा fully under control. এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না, অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সুতি থানায় ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল, শামশেরগঞ্জে ছিল 67, লাস্টে কালকে 17 হয়েছে। ওভারঅল সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার। মুর্শিদাবাদে অশান্তির জের, গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ। জেলার কয়েকটি জায়গায় বন্ধ ইন্টারনেট, মালদহ বীরভূমের কিছু এলাকাতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। অশান্তির জের, যে কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। কোথায় কোথায় বন্ধ এবং কতক্ষণ পর্যন্ত বন্ধ সিদ্ধান্ত? দেখো, আস্তে আস্তে স্বাভাবিকের পথে আসছে তোমার শামশেরগঞ্জ সুতি এলাকাতে, কারণ বিশাল পুলিশ বাহিনী রয়েছে। রাজ্য পুলিশের প্রথম সারির যারা শীর্ষস্থানীয় দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ অফিসার আছেন তারা রয়েছেন। সেই কারণে কিন্তু যাতে নতুন করে গুজব না ছড়িয়ে, যে নতুন করে অশান্তির সৃষ্টি না হয়, সেই কারণে শামশেরগঞ্জ এবং সুতি এলাকার আশেপাশে যে বীরভূম এবং মালদার জেলার যে অংশগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোরও ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং 15 তারিখ অবধি তোমাদের এই ইন্টারনেট বন্ধ রাখা হবে, যাতে নতুন করে কোনো রকম ভাবে অশান্তি আর না ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে, যেখানে তোমার কোনো ধরনের আবার কোনো রকম বড় ধরনের অশান্তির ফলে তোমার এই সৃষ্টি হয়, পরিবেশের সৃষ্টি হয়। সেই কারণে কিন্তু সতর্ক থাকতে চাইছে প্রশাসন, এবং সেই কারণে কিন্তু ইন্টারনেট বন্ধ করার যে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেরকম মালদার বেশ কিছু অংশ শামশেরগঞ্জের একবারে গঙ্গা পার হয়েই তোমার এলাকা পড়ে, তাছাড়া বীরভূমেরও কিছুটা অংশ, সেই সমস্ত জায়গাগুলো কয়েকটি ব্লকের মধ্যে সেই জায়গাগুলো আর কি তোমার ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ।